হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরালা সাবিক চ্যানেল। ভিডিওটা দেখে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেই তারাপীঠ যাওয়ার ভিডিও। স্টেশনে আসার আগে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর ফোনটা খারাপ হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে আর কোনো আপডেটই দিতে পারিনি তোমাদের। ট্রেনে উঠে প্রথমে ওরিও বিস্কুট প্লাস পায়েস খেয়ে নিলাম। ট্রেনে উঠবার মুখ চলবে না, এটা আমার পছন্দ নয়। তারপর খেলাম কটকটি আর ডাল মুগ ভাজা। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। তারপর খেলাম কফি, না সরি চা চা চা। এতদিন বাদে ভয়েস দিচ্ছি তো তাই গন্ডগোল হয়ে যাচ্ছে। তারপর খেলাম ঝালমুড়ি, আর পিছনে দেখো তোমাদের দাদা আর নটন ভাই বসে রয়েছে। দেন খেলাম ডিম সিদ্ধ। কে কি খাচ্ছে জানি না, বাট আমি তো পুজো দেবো না, আমি সব খাচ্ছি বসে বসে। আর এখানে গোপুসোনা বসে বসে অরিও বিস্কুট খাচ্ছে। মাঝখানে একটু হাত ধুয়ে গোপুসোনাকে জল খাইয়ে নিলাম। আমি আগে আমার গোপুসোনাদের ভাই ভাই করতাম, এখন আমার কাছে তিনটে ছেলে। মা যে বড় দায়িত্ব দিয়ে গেছে আমাকে। আমার আবিরকে যেমনটা ভালোবাসি, ওদের দুজনকেও আমি তেমনটাই ভালোবাসি। তারপর একটা কি জঘন্য মার্কা জিনিস নিয়েছিলাম, ট্রেনের সিঙ্গারা, কি ফালতু খেতে। এত কিছু খাবার মধ্যে এটা খেয়ে আমার মুখটা পুরো বেজার হয়ে গেল। ট্রেনে উঠবো আর মুখ চলবে না, এটা কখনো হতে পারে? তাই বলে মুখটা চলতে চলতে এমন বিকৃতি হবে স্বপ্নেও ভাবিনি। তারপর খেলাম গরম গরম চা। আমি তো এরকমই ভাই, তোমরা কারা কারা এরকম যে ট্রেনে উঠলে বারবার মনে হয় এটা খাই ওটা খাই সেটা খাই? তারপর ট্রেনের জানলার সামনে বসে একটু রিলস বানিয়ে নিলাম। রিলসগুলো তোমরা অনেক দিন আগেই পেয়ে গিয়েছিলে। এরপরে বসে বসে ভাবছিলাম কি ওঠে দেখি শুধু। দেন আবিরও তোমাদের সাথে একটুখানি সেলফি তোলার মুডে চলে এসেছিল। ও বসে বসে ভীষণ বোর হচ্ছিল। ঠিক তখনই চলে এলো চানা মাখা। আমার ট্রেনের চানা মাখা আর ঝালমুড়ি ভীষণ ফেভারিট। আর ভাল লাগে গরম গরম ঘুগনি আর তার সাথে ডিম সিদ্ধ। ট্রেনে প্রচুর ভিড় হয়ে যাওয়াতে গোপুসোনাকে আমার কোলে নিয়ে নিয়েছিলাম। আবির বলল দুর্দান্ত খেতে। আর এখানে চলে এসেছিল রুটির টোস্ট। তোমরা যদি এখানে ডিমের প্রলেপটা দেখতে, ডিম না পাঁপড় বুঝতেই পারবে না, পাঁপড়ও বোধহয় এর থেকে মোটা হয়। দেন আমাদের এত কিছু খাওয়ার পর সোজা চলে এসেছি রামপুরহাটে। আমরা রামপুরহাটে পৌঁছে গিয়েছি। তো ফাইনালি আমরা তারাপীঠ চলে এসেছি। এত ঘন্টা জার্নি করার পর ফাইনালি, তো বন্ধুরা ফাইনালি রুমে চলে এসেছি। এই হলো আমাদের রুম। এখানে একটা কাবার্ড রাখা, এখানে মিরর, টেবিল, চেয়ার, বেড, আর এখানে বাথরুম। আর সব থেকে শান্তির বিষয় হচ্ছে একদম হোটেলের পাশেই মন্দির। টাটা বাই বাই।